হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর এই যে সকাল সকাল দেখতেই পেলে রাত্রেবেলা ভিজাতে হতো, তো হচ্ছে গুড মর্নিং সবাইকে। আর অনেক দিন পর পর ভিডিও শ্যুট হচ্ছে, শরীরটা একদম ভালো হয়ে গেলে তো তারপর তো রেগুলার ব্লগ আসবে। এখন একটু এলোমেলো হচ্ছে, তার জন্য একটু ভিউজও কেমন কেমন হচ্ছে। তো চলো, কোনো ব্যাপার না, সময় সবটাই পার করে দেয়। তো এখন সকালে চা নিয়ে বসেছি। আর হচ্ছে রাত্রেবেলা ভিজতে হতো, চুলটার একদম বেহাল অবস্থা। তো ভাবলাম অনেকদিন থেকে ভাবছিলাম মেথি আর কারি পাতা লাগাবো, তো মেথিটা রাত্রেবেলা ভিজতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম, মানে ঘুমিয়ে গেছিলাম কালকে, একটু শরীরটা কেমন কেমন লাগছিলো তাই জন্য। তো সকালবেলা ভিজিয়ে দিলাম, একটু পর মানে পেস্ট করে লাগাবো, তো সেটা দেখাবো। তো এই যে চা করলাম। আর পুচু এখনও যাই হোক, পুচু এখনও উঠিনি ভাবে, তো মানে ঘুমিয়ে উঠে আবার ঘুমিয়ে গেল ওই ঘরে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি চাটা খেয়ে নিই, কালকে আমি রাত্রে কিছুই খাইনি, তো ওই জন্য আরও কেমন কেমন লাগছে। একটু চাটা খেয়ে নিয়ে আগে, তারপর কথা বলছি। আর এই বিস্কুটগুলো না একবারেই একটা সাইজ, সেই চা দিয়ে খেতে ভালো লাগে বেশ নুনটা। আর কয়েকদিন থেকে তো আমার ব্লগ মানে হয় না, আর যেটুকু হচ্ছে মোটামুটি এই জায়গাটাতে বসেই, মানে সারাদিন মোটামুটি ঘুমিয়েই কাটাতে হচ্ছে, এরকম লাগছে। তো চলো, শরীরেরও রেস্টের প্রয়োজন আছে, প্রচুর খাটাখাটনি হয়েছে, প্রচুর। এই কয় বছরের জীবনে আমার, আমি কয় বছর বলতে হ্যাঁ, তো যাই হোক, এই কয় বছরের জীবনে না প্রচুর খাটাখাটনি হয়েছে, আমি রেস্টই করিনি কোনো দিনও। তো চলো, একটু রেস্টের সময়ের জন্য আজকে তবু মানে এখন তবু অনেকটা ভালো লাগছে চোখ টোকগুলো। আর কি যেন বলছিলাম, হ্যাঁ, একজন না কমেন্টে বলেছো যে এডিটটা, তো আমি না সেভাবে এডিট করি না অতটা, জাস্ট ভিডিও ক্লিপগুলো জয়েন করি একসাথে আর ভিডিও পোস্ট করি, এরকম ভিডিওই। অতটা এডিট আমাকে ভালো লাগে না, তাই জন্য। আর খুব একটা মানে এডিট মানে স্ক্রিপ্টেড এরকম লাগে একটা, আমাকে ন্যাচারাল জিনিসই বেশি ভালো লাগে, তো তাই জন্যই। তো ভাবলাম কীভাবে ভয়েস মানে পরে ভয়েস ওভার দিলে না মানে ভেবে চিনতে অনেকটা কথাবার্তা হয়, বলা এডিট ভালো হয়, তো ওরকম আমার ভিডিওটা ভালো লাগে না অতটা। আর যেহেতু নিজেই ভিডিও শ্যুট করি নিজেই, তাই জন্য একটু মানে অতটাও ভালো হয় না নেওয়া এক সময়, তাই জন্য। আর আজকে না সারাদিন ভেবেছি কোনো মানে প্রতিদিন সকালবেলা ঘুম ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার, ঘরটা পরিষ্কার, মানে এইসব কাজে ব্যস্ত হয়ে যায়। তো আজকে ভেবেছি আজকে কোনো কাজ করব না, আজকে শুধু নিজেকেই টাইম দেবো। তাই জন্য সব থেকে আগে চা করে খেলাম ঘুম থেকে উঠে, মানে জাস্ট মশারিটা তুলে তারপর। তো তারপর হচ্ছে আজকে তো ওই জন্য চুলের জন্য ভেবেছি, মানে চুলে অনেক দিন আগে এরম হতো, পুচুরও আগে আর বিয়েরও আগে, পুচু আর বিয়ে তো দুটো সেম সেম টাইমই বলতে গেলে। তো আগে ওরম হতো, একদিন মেথি, কোনো দিনও কলা, দই, মধু এটা ওটা লাগাতাম, তো চুলটা বেশ ভালো ছিল। আর এখন একদমই মানে যত্ন নেওয়া হয় না, তাই জন্য দেখো আমি ফোনটা টেরা মানে একটু এদিকে বেঁকিয়ে ধরে আছি, তো তাই জন্য মনে হচ্ছে পিছনের এই যে মনে হচ্ছে এটা টেরা হয়ে গেছে। তো যাই হোক, কী বলবো আর। কালকে না অনেক দিন পর এক মানে পুরনো একটা মানে বন্ধু বলবো কি বান্ধবী বলবো, দোস্ত বলবো, দুশ্মন বলবো, অনেক দিন পর কথা হলো। তো বেশ মনে হচ্ছিলো, ইস পুরোনো দিনগুলো কি ভালো ছিল। সারাদিন মানে আমি ওরমই একদম সারাদিন ঘুরে বেড়াতাম এরম না, বাড়ি যথেষ্ট ভালো মতন কাজকর্ম করতাম। তো আমাকে যেহেতু ঘরটার গোছাতে, রান্না করতে ভালো লাগে, তো আগেও করতাম। তবু একটা ব্যাপার ছিল, মানে মন মর্জি মতো করতাম, এমন নয় যে বাধ্যতা ছিল যে করতেই হবে। ঘুরে বেড়াতাম, কার বাইক নিয়ে দৌড়ে বেড়াতাম, কার ভ্যান নিয়ে দৌড়ে বেড়াতাম, কার সাইকেল নিয়ে। মন গেল তো এই বাড়ি থেকে ওই বাড়ি সাইকেল নিয়ে চলে গেলাম, সারাদিন কাটিয়ে বিকালবেলা এলাম, তো বেশ ভালো ছিল ওই দিনগুলো। কত মনে হচ্ছে যে মালদা যেতাম সেই সকাল মানে 10টার সময় মালদা যেতাম। আর আমরা না এভাবে মালদা যেতাম না, মানে মানে আমাকে না টানা ম্যাক্সি বা
তো যেটা বলছিলাম, আমাদের লাইনে না ম্যাক্সি বা বাস চলে, সব বেশি চলে, মানে টোটো ফোটো চলে তো অতটা মানে মালদা একদম পুরোপুরি টানা যায় না। এখন যাচ্ছে কিন্তু আগে যেত না ভাবে। তো আমরা যেদিনই মালদা যেতাম প্রায় আমরা সপ্তাহে একদিন এরকম তো ঘুরতে বেরাতামই। তো যাই হোক 10টার সময় বেরালাম না, মালদায় পৌঁছাবো হয়তো 12টার দিকে। এক তো যার সঙ্গে বেরাতাম সে লেটও পার্টি, মানে ওই যদি টাইম দেয় 9টা তো ওই আসবে হচ্ছে মানে স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে থাকতাম তো ওই 11টার দিকে আসবে, এরম ব্যাপার ওর। তো তো হচ্ছে ব্যাপার দিয়ে এবার টোটো এখান থেকে কিছুটা স্ট্যান্ড টোটো আবার আরেকটা স্ট্যান্ড টোটো এরকম করে 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 পৌঁছাতাম। আমাদের ভীষণ ভালো লাগতো টোটো ভুটভুটিতে যেতে। তো ওইসবও কী দিন ছিল। আর বাড়িতে কেউ থাকলে মাসি টাসি থাকলে না চুলে লাগানো ভালো হতো, কিন্তু কেউ তো নেই যে। তো আজকে তো হচ্ছে বুধবার, তো এই দিনে তো কারো আসা পসিবল না। আর একটু রাগও হয়েছে সবার ওপর, মানে মা মাসি বাবার ওপর, যাই হোক আর কার ওপর করবো, তো একটু রাগও হয়েছে ওই জন্য। সকালবেলা মুখটা এতে কেমন লাগছে, সকালবেলা এর থেকে ভালো আর কত লাগবে, তাই না? এই জায়গাটাতেও কেমন ভাঁজ পড়ে, এই জায়গাটাতেও কেমন ভাঁজ পড়ে। আসলে আমি কী ভিডিও বানাবো আমি বুঝতেই পারছি না, রোজ কিছু না কিছু শ্যুট করছি কিন্তু আপলোড করতে পারছি না। ভাবছি করবো কি করবো না, করবো কি করবো না, তো এই করে করেই সময় কাটছে। আর নববর্ষের ড্রেস আমার এখনও পরা হয়নি, কোনোবারই পরি না, নববর্ষে নিই কিন্তু নববর্ষে পরি না। তো চলো আবার যখন মাথাতে লাগাবো তখন মানে পেস্টটা বানাবো তখন আসছে। সকালবেলায় বেবিটা দুষ্টামি করছে, এই যে আমাদের জন্য নিলাম একটু মজাদার ক্লিপ, যেটা হচ্ছে বাড়িতে এখন চলছে কিছু নিয়ে একটা ঝগড়া। প্রত্যেক বাড়িতেই চলে, আমাদের বাড়িতে একটু বেশি চলে, যাই হোক। তো ওই জন্য এই বাড়িতে এখন নিজের নিজের রান্না সবাই নিজে নিজে করছে, ঠিক আছে। আর এমনিও আমার একটু তেল মশলা সব বারণ আছে, তাই জন্য তা আমার জন্য তার সবাই না খেয়ে থাকতে পারে না বলো। কয়েকদিন অবশ্য ছিল সবাই, তো এখন আমি আমার জন্য একটু সিদ্ধ টুদ্ধ এরকমভাবে করি, আর বেশিক্ষণ রান্না করতে পারিও না, তো নিজেরটা নিজে করে নেয়। বলেছি না অনেক সাপোর্টিভ, ভাগ্য করে এত সাপোর্টিভ পাওয়া যায়, তো নিজেরটা নিজেই করে নেয়, আমাকেও করে দিয়েছে। এখন কয়েকদিন থেকে আমি অতটা অসুস্থ থাকতে পারি না, তো তাই জন্য একটু টুকটাক নিজে করছি যতটুকু পারছি। কিন্তু বেশ মজার লাগছে বলো, যে মানুষটা জল নিয়েও খায় না, আজকে নিজে নিজে বাসন টাসন ধুয়ে রাখছে। বাও, অসুস্থ হওয়ার একটা ফায়দা আছে জীবনে। বল কুচু বেবি রেগে গেলে ম্যাও বলে, ম্যাও। এই যে এটা তো অনেকবার দিয়েছি, বলেছি ও রাস্তা ঝাড়টা ওই দেয়, আমি দিই না, তো আজকে চুপ করে ক্লিপটা নিয়েছি এই জন্য। মানে হ্যাঁ, বাইরেটা আমি ঝাড় সকালবেলা জল দেওয়া সেটা ওই দেয়, তো এই ক্লিপটাই নেওয়া ছিল, তো ভাবলাম অ্যাড করে দিই। আর এই যে কদিন থেকে একদম মানে কিছু নিজের জন্য করিই না সেভাবে, তো আজকে একটু ইচ্ছা হলো চাউমিন খাওয়ার, তাই জন্য তো
তো ডিম নেই বাড়িতে, তো শুধু আলু আর পেঁয়াজ দিয়ে বানাবো। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে যে আলু আর পেঁয়াজটাকে ধুয়ে রেখেছি এখানে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই যে আলু পেঁয়াজ। হলুদ দেবো না, পেঁয়াজগুলো একটু মোটা কাটা হয়ে গেছে। চলো কোনো ব্যাপার না, নিজেই তো খাবো। কি রৌদ্র করেছে আজকে, বোধহয় কিছু আছে, গান বাজছে কোথায়। ভাবছি কিভাবে এসেছিল এটা ছবি। যাই হোক চলো। আর আজকে না বিছানাটা পাল্টাতে ইচ্ছা হচ্ছে না, এটাকে টান টান করে পেতে দিয়েছি, ভালো লাগছে। কি রৌদ্র আর কি গরম, প্রচণ্ড। সেই রৌদ্র চকচক করছে একদম। চাউমিন কমপ্লিট। এই যে উপর থেকে সস দিয়েছি, কিছুই দেওয়া নেই, আলু পেঁয়াজ আছে ব্যাস। পুচুকে দিয়ে এলাম আর এখন নিজে খাই। আর এখন বাজে হচ্ছে 10টা। অনেকক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে গান শুনলাম আজকে অনেক দিন পর। যাই হোক, তো এই যে মেথিটা যতটা ভিজেছে অনেকটাই ভিজে গেছে। পুরো রাত ভিজলে তো ভালো হতো, কিন্তু চলো এটা তো কোনো ব্যাপার নেই। আর এদিকে আছে কাঁড়ি পাতা, একটু কেমন হয়ে গেছে কিন্তু ভালো আছে এখনো। তো এটাই আজকে লাগাবো মাথাতে। আর একটু দই দেবো, কারি পাতা, মেথি আর দই, তিনটাকে পেস্ট করবো ভালো করে মিক্সিতে, দিয়ে লাগাবো। আর এই যে মেথি, কারি পাতা আর দই সবটাকে পেস্ট করা হয়ে গেছে। চলো এটাকে আবার মাথায় লাগিয়ে বসে থাকবো। আবার ঘরে লাগাবো, পড়বে আবার পরিষ্কার করো, তাই জন্য বাইরে নিয়ে বসেছি। আর রাত্রে ভিজে থাকলে না ভালো মতন পেস্টটা হতো। চলো এটাও কোনো ব্যাপার নেই, ভালোই হয়েছে। আর কারি পাতা তো নাকি অনেক ভালো স্কিনের জন্য, হেয়ারের জন্য। তো আমি কারি পাতা কখনো লাগাইনি, মেথি, দই এসব লাগিয়েছি। চলো আজকে এটা লাগাবো, মানে কোনো কাজ নেই, ফাঁকা আছি তো ভাবলাম আজকে, অনেকদিন হলো হেয়ারটার কোনো যত্ন করা হয় না। বেচারা চুলটাকেও তো খাবার দিতে হবে কিনা। এই যে চুলটাকে ভালো করে চিরুনি করে নিয়েছি আগে, নয়তো জট টট থাকলে আরও চুল ছিঁড়ে যাবে বেশি, তখন উপকারের জায়গাতে আরও অপকার হয়ে যাবে। তাই জন্য এই যে আগে চুলটাকে পাট পাট করে নিয়েছি, এবার লাগাবো এখানে বসে বসে, এখানেই লাগাই। তাই পুরো লাগানো কমপ্লিট ভালো মতন। চলো এবার ঘরটা মুছে নিই, তারপর কিছুক্ষণ তো তখন শোকাবো, দিয়ে বসবো, তারপর স্নান করব। নিজে নিজে লাগালাম, বেশ ভালো হয়েছে লাগানো, আর মাথাটা পুরো ঠান্ডা লাগছে। চলো এবার ঘর মুছবো। বাজে হচ্ছে এখন 10:30। পুজো দেওয়া কমপ্লিট, আর ঘরে এই মিষ্টি ছিল তাই জন্য এটাই দেওয়া হয়েছে খেতে। আর এই যে প্রচুর খাওয়া কমপ্লিট, এখন খেলা করছে। কি কি নিয়ে, নতুন জুতো, বক্স, উইকেট, তাই না? চলো এখন রৌদ্র, কোথায় যাবে, এই জন্য শু, ওটা ঠিক শু। আচ্ছা আচ্ছা খেলো। আর এই যে দুপুরের খাবার এখন করতে বলছি, হবে হচ্ছে পরোটা, আর এদিকে একটা এই যে
আর এই যে বলেছিলাম প্যানটা চেঞ্জ হবে, কিন্তু এখন হচ্ছে না, তো রুটি আর এটাতেই ভাজা হবে। যে বলেছিল সে যদি ভিডিওতে দেখছো তাহলে বলে দিলাম ওই জন্য। আর এই যে বেশি ঝামেলা করতে হবে না, একসাথেই সব ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে খাবার, চলো এবার খাওয়া যাক। বাপরে প্রচুর হাসি। নটঙ্কি বাজেটার হাসি দেখো। কি দেখে হাসি পাচ্ছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। জানি ভিডিওটা একটু কেমন কেমন লাগছে এখন, কিন্তু চলো ভিডিও আমাকে কিছুদিন একটু তোমরা মানিয়ে নাও এভাবেই। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।